সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পরো তুমি আউটসাইডে যাইও না, কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন ঘরে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো, সুন্দর শাড়ি পরো, সুন্দর করে সেজে গোজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি? তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত গো, তোমরা এই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবর তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে, অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আতাত করে, দেখছেন টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আতাত করে তারা প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। অথচ দা ওয়াইফস প্যারাডাইস। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই। এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, মালিক, মালিক, আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম, মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী, আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বোঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না। যদি রেঞ্জের বাইরে যায়, সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু, তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকেও আপনারে তার আওতায় নিতে পারবে না, ঠিক না? ঠিক। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন, তত বেশি বন্ধু এই স্ট্রোক বৃদ্ধি পাবে। এই স্ট্রোক থেকে বাঁচতে হলে, এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মেয়ে যখন উপযুক্ত হয়, পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন, স্বামীকে নিয়ে সে পড়াশোনা করবে। কথা ঠিক না? ঠিক।
ছেলে যখন বড় হয়ে যাবে, আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন। ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, আছে না নাই? এরকম আছে না আমাদের সমাজে? অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে, আছে না? কথা বলেন, আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, ছাড়বো না। মনে রাখবেন আমার কথা, বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। মনে রাখার দরকার আছে। আরো জোরে বলেন, মনে রাখবেন। সময় কয়টা হয়েছে রে? 11:30। দেখছেন নি? 10টা বাজার মনে হয় 5-7 মিনিট আগে উঠছি। সময় কিভাবে চলে গেছে। কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার সময় যাই না, ঠিক না? ঠিক। ভালো কাজ করবেন, যারা বিশেষ করে যারা নামাজি, এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না, আছে নাই? আর জোরে বলেন। এখন আপনারা কি এই কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন? সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন। উপযুক্ত নিজের ছেলে হোক, ভাতিজা হোক, বাগিনা হোক, যাই হোক, সবার দিকে একটু নজর রাখবেন। সবার দিকে যখন নজর রাখবেন, এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলেন, হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না। এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে। কি লাগবে? শক্ত একটা মেডিসিন লাগবে। সূরা আনকাবুত খুলে দেখলাম, আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ কয় না? আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন? আরো জোরে। ক্লান্ত হয়েছেন? ক্লান্ত হন নাই? বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। এই গজল আগে শুনছেন না? আরো কোন শুনছেন? কিছু লোকে বলছে যে শুনছে, এটা রাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেই শোনে নাই। কারণ এটা লেখকও আমি, শুরু দিছি আমি, গাইছিও আমি। একটু গাইতাম আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই। আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই? আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরে আরো জোরে। এতক্ষণে নইছে আশিকের মতো অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আরো জোরে। আর খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে, বের হচ্ছে। এই মাসে সম্ভবত লাস্টের দিকে বের হবে, না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইক আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ। সকলে বলুন না আমিন। এটার মধ্যে আমার এই যাবৎকালে যতগুলো হাম নাত লিখেছি সবগুলো আছে, এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে। এটাকে আপনি কিউআর কোড কি করলে, প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে। অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে এই গজলটাও আছে। আমি গাইবো একটু, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন না? আল্লাহ কয় আমারে ভালোবাসতে লাভ হইতো না, আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো, তাইলে লাভ হইব। এই নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়,
সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। আজকে যদি এই সোর চট্টগ্রামে দিতাম, হাদিয়া লইতে লইতে বেহোশ হয়ে যেতাম। আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না, আমার সাথে একটু সুর দেন, তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন, আর আমাকে ভালো না বাসলেও আমার রাসূলের প্রেমটাকে ভালোবাসতেছেন, এটা আমি বুঝে নেব। কথাগুলো খুব চমৎকার না? কথা বলেন। নবীজিকে দেখতে কার না মনে চায়? চাই কি চায় না? অনেকগুলো আছে, এটাও পাবেন। আরেকটা গজল আছে, একটু গাইবো? আরে জোরে। এটাও আমার লেখা, আমার খুবই প্রিয় গজল এটা। আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন, আমি ছাড়লেই আপনারা ধরে ফেলবেন। এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয়। আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন, তখন কিন্তু ওই মৌমাছি যখন মধু আহরণ করতে যায়, দেখবেন গুনগুন গুনগুন একটা শব্দ শোনা যায়। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না, 19-20 থাকে না, এটা কিন্তু একবারে সমান থাকে। কথা বলেন, আছে না নাই? আমি গাই, আপনারা আমার সাথে একটু সুর দেন। হ্যাঁ। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না বে? ঠিক। আশিকের মনে রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটাই আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। প্রেমিকি ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে, নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি ইহসান করছি? ইহসান। কোনকার মানছে এই মুহূর্তটা ইহসান করতেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি? নিজের উপর নিজে কি করি? এই জুলুম নিয়ে একটা লেখছি, একটু গাইবো? কারণ পরে আর গজল গাইবো না, কিন্তু আমার সাথে একটু গাইবেন, একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। কিসের দিকে? কথাগুলোর দিকে গাইবো। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়,
এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এটাও আসবে আমার লেখা কিতাবে, অনেক লম্বা তো একটু শোনাইলাম। এটা লেখছি কখন জানেননি? এটা লেখছি করোনার সময়, যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে। কাজ নাই, বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না, মালিক দেয়া বলে বেতন দাও, বাড়ি ভাড়া দাও। তখন এই তাদের এই জুলুম দেখে তখনই গজলটা লিখেছিলাম। যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন, অনেক তথ্য পাবেন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো, আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রাথমিক তো বড় করে লিখছি না, ছোট্ট করেই লিখছি। আরেকটা গজল লিখছি, গাইবো? এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। আমার সাথে পারলে একটু সুর দিবেন, একটু একটু করে গাই, ভালো লাগে আপনাদের? যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব। যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে, চট্টগ্রামে, একদম লাস্ট সীমানায়। তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই। এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা আমি করি না। তার কারণ এটা বিজনেস নয়, এটা দুনিয়া আখেরাতের বাজারের একটা জায়গা। ভেরি সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট। বুঝেন নাই? মার্কেটের বাংলা কি বাজার না? আরে কথা বলেন না কেন? শপিং মল না? এখানে বাজার করতে আসছি আমরা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়, একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক। একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক। এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়। দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুম আঘা, এই গজলটা যখন লেখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি আমার মালিককে নিয়ে একটা গজল লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিছে। কি করে দিছে? গাইবো একটু? আমার সাথে পারলে সবাই সুর দিবেন। এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাত্র মাইক ধরছি। আর শুরুটা এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি। মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে 1 উইক, কেউ মনে হয় যে 1 ডে। মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই। এখন মনে হচ্ছে তারা লাঞ্চ শো, ডিনার শো সব করে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। মনু, তোমার মন খারাপ কেন? এই সাদা পাঞ্জাবি, মন খারাপ কেন তোমার? না না, মন খারাপ করা যাবে না। আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না। এর চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই আয়। আমি মন খারাপ লোক, একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না। কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো। আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়। এখানে আর তার জমাট বাঁধে না। কথা কি বলেন? এখানে কি তার জমাট বাঁধে না? জমাট বাঁধলেই তো সমস্যা। লোড নেওয়া সম্ভব হয় না। হয় হয়। আমার এইদিকে একটা চাচা বইছে, এদিকে চাচা বইছে, কি যে বলবো, মনে হয় যে একদম রসের গোল্লা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে, আর জোরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। কথা ঠিক না? এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আছি, কেন আসছি, কেনই বাবার যাব,
কি হবে এগুলো কি মনে পড়ে না? কথা বলে না? আমি দুটো কথা দিয়ে, একটি কথা দিয়ে দুটো গজল, একটা হাম একটা নাত লিখেছি, একটা রাসূলের শানে আর একটা আল্লাহর শানে। আমি একটু গাই, আপনার পারলে আমার সাথে গাইবেন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, কথা ঠিক না? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। দেখবেন আপনি আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায়, কিন্তু আপনার সুখ এক সেকেন্ড সইবে না।